আচ্ছা, আজকে যেটা করবো সেটা হলো ডায়াক্সট্রা অ্যালগরিদম, যেটা আদর করে অনেকে ডিজে অ্যালগরিদম বলে। ওকে, ডিজে অ্যালগরিদম, কারণ এই ডায়াক্সট্রা অনেকে উচ্চারণ করতে পারে না, ডায়াক্সট্রা। ওকে, তো এটারে কি হচ্ছে, ডি আর জে নিয়ে ডিজে বানিয়ে দিচ্ছে। এখন ফ্যাক্ট হলো যে এই ডায়াক্সট্রা অ্যালগরিদমটার কাজ কি, তার আগে আমাদের বুঝতে হবে গ্রাফ কি। আপনারা গ্রাফ করছিলেন আমার যতদূর মনে আছে। গ্রাফ আসলে মোটামুটি দিকের উপর নির্ভর করে দুই রকম না, ডিরেক্টেড ডাইরেকশন বোঝায় আর একটা ডাইরেকশন বোঝায় না। তো এটা দেখে কি মনে হচ্ছে, তাই না? ডিরেকশন বোঝাচ্ছে না, ডিরেকশন থাকলে তীর থাকতো। এগুলো তো আছে, বাট না না, আপনাকে বুঝতে হবে গ্রাফটা, যে ধরেন এই গ্রাফটাই আমি আঁকলাম, তীর দিয়ে আঁকলাম, এটাই হবে তখন কি ডিরেক্টেড গ্রাফ, এটা না ডিরেক্টেড গ্রাফ। স্যার এটা স্কেলার না সেটা? আচ্ছা, এখন কথা হলো ডায়াক্সট্রা অ্যালগরিদম দিয়ে আমরা কি করি। আপনাদের প্রিন্স এন্ড ক্রুশকালস পড়েছিলাম আমি? স্যার ডায়াক্সট্রা অ্যালগরিদম স্যার পড়ছিলাম, স্যার ডিসক্রিট ম্যাথডে পড়ছিলেন। হ্যাঁ, আর প্রিন্স এন্ড ক্রুশকালস বাকি আছে আপনাদের কোন সেকশন। আচ্ছা, যেটা বলতেছিলাম যে ডায়াক্সট্রা অ্যালগরিদম দিয়ে পরে কি, এটা জানেন কেউ? ওকে, মিনিমাম পাথ বের করে। মিনিমাম পাথ বের করা মানে কি, মাঝে মাঝে আপনি যদি চিন্তা করেন গুগলে কি, গুগল ম্যাপে কি করে, যখন আপনার একটা রোড দিয়ে জ্যাম থাকে তখন শর্টেস্ট পাথটা দেখায় না, যে আপনি এমনি গেলে আপনার সবচেয়ে কম কিলোমিটার পাস হবে। তার মানে এটা কি মিনিমাম পাথ বের করলো। ঠিক এইটারও কাজ, যে আপনি এই থেকে ধরেন বি পর্যন্ত যাচ্ছেন, এখন দেখেন কতগুলো উপায় আছে, এইটা এটা 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 এটা। তো আপনি কোন উপায়ে গেলে আপনার মিনিমাম কস্ট হবে। কস্ট মানে এগুলা কস্ট বলে না, এই যে 14 8 11 এগুলাকে কস্ট বলে না। তো এগুলা যোগ করার পর সবচেয়ে কম কোথায় আসবে, ডায়াক্সট্রা অ্যালগরিদম দিয়ে এটা বের করে। এইটুকু আপনারা বুঝছেন? এখন ডায়াক্সট্রা অ্যালগরিদমের জন্য একটা সূত্র আছে। কি সূত্র? জিনিসটা আপনি অলওয়েজ খেয়াল করবেন। এই যে এই প্রত্যেকটা নোডের একটা ভ্যালু থাকবে না, প্রত্যেকটা এগুলো তো কস্ট, এই প্রত্যেকটা নোডের একটা ভ্যালু থাকবে না। ওকে, এইটাকে আমরা বলবো ডি, আর সি দ্বারা কি বুঝবো, কস্ট। কস্ট মানে কোনগুলো, এগুলো। এইটুকু বুঝছেন? এখন শুনেন, আমরা ফিজিক্সে ছোটবেলায় কি করতাম, ইউ মানে কি, আদি, ভি মানে কি, শেষ। তার মানে এখানে ইউ দ্বারা বোঝাচ্ছে যেখান থেকে শুরু হইছে, ভি দ্বারা বোঝাচ্ছে যেখানে যে শেষ হবে। একটু ক্লিয়ার? পরিচয় করবো। ওকে, এখন চলেন মেইন কথায় জানবো। যদি এইখানের একটা ভ্যালু আসবে, একটু পর আপনারা বুঝবেন, এইটা আর এইটার যোগফল, মানে এইটা আর এটা বলতে বুঝেছি, ধরেন এটা আমার সোর্স, এটা আমার ইউ থেকে এই কোথায় লাস্ট ডেস্টিনেশন কোথায়, বি না, তার মানে কি ভি না, ইউ ভি। এইটার আর এইটার যোগফল যদি এইটার এই নোডের ভ্যালুর থেকে কম আসে, এই নোডের ভ্যালুর থেকে কম আসে, তাহলে আমরা এই যোগফলটাই বসাই দিব, রিপ্লেস করে দেব। অঙ্ক করলে ইজিলি বুঝবেন, মুখে আসলে বুঝে যাচ্ছে না, আমি অঙ্ক করলে ইজিলি বুঝাই দেব দাদা। এখন আপনাকে পরীক্ষার হলে হয়তোবা সোর্স নোড দেওয়া থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে। দেওয়া থাকলে ওখান থেকেই শুরু করবেন, না দেওয়া থাকলে আপনি নিজে থেকে একটা মন মর্জি সোর্স নোড ধরে নেবেন। এইটুকু বুঝছেন? এখন যেটা বলতেছিলাম, এ, আমি সোর্স নোড কাকে ধরলাম, এ থেকে শুরু করব। ক্লিয়ার? এখন মনে করবেন অলওয়েজ অঙ্কের শুরুতে সোর্স নোডটা, অঙ্কের শুরুতে সোর্স নোড আমরা যাকে ধরছি সবার ফার্স্টে, সেইটার ভ্যালুকে 0 ধরবো, বাকিগুলোকে ইনফিনিটি ধরবো। মনে থাকবে কি বললাম? সোর্স নোড যখন, আপনি কি সুস্থ আছেন, অসুস্থ, খারাপ লাগতেছে আপনার? ওকে, গট ইট, আমিও আসছি ওখান থেকে আমার। আচ্ছা ঠিক আছে, একটু ঠান্ডা হয়ে দেখেন। ওকে, সমস্যা নেই। দেখেন সোর্স নোড
থেকে আপনার সোর্স নোড আমরা ফার্স্টে যেটাকে বলবো বা কোশ্চেনে দেওয়া থাকবে সেটাকে কি ধরবো আমরা 0, বাকিগুলোর ভ্যালু কত ধরবো ইনফিনিটি। এইটুকু কি বুঝছেন? চলেন এখন আমরা বক্স আঁকি। বললো 0 a b c d e f আছে না? হ্যাঁ, বাকিগুলো কি হবে? হইছে না? বসাইছি না? সমস্যা? ওকে, এখন আমাদের সেকেন্ড স্টেপ কি? এরপরে তো আমাদের কাজ শুরু করতে হবে। কাজ কিভাবে শুরু করব এটাই আমাদের এখন বুঝতে হবে। আমাদের এই ভ্যালুগুলোকে, এই প্রত্যেকটা নোডের ভ্যালু না, এই ভ্যালুগুলোর মধ্যে সবচেয়ে যে ছোট হবে সেটাই কি আমাদের সোর্স নোড। তাহলে বলেন তো এগুলোর মধ্যে সবচেয়ে ছোট কে? a 0। তার মানে এখন আমার সোর্স নোড কে a। একটু কি বুঝছেন? আমরা তো ধরেই নিছি সোর্স নোডে, বাট এটা একটা লজিক আছে যে সবচেয়ে ছোট হবে সেই হবে সোর্স নোড। ওকে, যখনই আমরা a লিখব এটাকে আমরা শেড করে দেব। ওকে, আমরা এটা কি করব? শেড মানে কি? আমরা কাটবো বা মুছবো এই টাইপের একটা জিনিস। ওকে, ক্লিয়ার? a এখন আমার দেখতে হবে a থেকে আউটগোয়িং। দেখেন এটা যেহেতু আনডিরেক্টেড গ্রাফ, তার মানে আমাদের এখানে প্যারা নাই যে আমরা কোনটা কোন দিকে যাচ্ছে। এখান থেকে দেখলেই হবে যে যে দিকে যাচ্ছে। এইটা থেকে কোনটা বের হচ্ছে? b c f, তাই না? b c f না? চিন্তা করেন এটা যদি ডিরেক্টেড গ্রাফ হতো, আমি যদি সামহাউ এই দিকে দিতাম, এই দিকে দিতাম, এই দিকে দিতাম, তাহলে কোনটা হতো? b r। এবার কি ক্লিয়ার যে ডিরেক্টেড আর আনডিরেক্টেড এর মধ্যে কি পার্থক্য হবে? আচ্ছা, এটা বুঝলেই হবে। আমরা তাহলে এখানে ফিরে আসি। চিন্তা করেন এখন আমার দেখতে হবে যে এই থেকে এই পর্যন্ত, এই থেকে এই পর্যন্ত, এই থেকে এই পর্যন্ত এটার ক্যালকুলেশন করতে হবে। তাহলে এই থেকে এই পর্যন্ত এখানে দেখবো আমরা এই সূত্রটা লিখছে নাকি। আমরা কার জন্য অ্যাকচুয়ালি আমরা চেক করব? এই যে v এর জন্য dv এখন কোনটা? যেহেতু b তে যাচ্ছে তাহলে এখন আমরা dv করি b। এটা কি বুঝছেন? তাহলে এটা আমার শেষ। তাহলে দেখেন 0 আর 14 যোগ করলে কি এটা কারেন্ট ভ্যালু কত? কারেন্ট ভ্যালু কত? b এর ইনফিনিটি না? 0 আর 14 যোগ করলে কি ইনফিনিটি থেকে ছোট হয়? ইনফিনিটি থেকে কি 14 ছোট হয়? আমি আপনার ইনফিনিটি তো বড়, এটা আমিও জানি। সূত্র কি? এটা শুরু। দেখেন আপনারা একটু মনোযোগ দেখেন, ব্ল্যাঙ্ক হয়ে যায় না। এটা শুরু, এটা শেষ। সূত্র কি? du প্লাস cub মানে 0 প্লাস 14। তাহলে কত হয়? 14। চেক করবে কি এই শর্তটা কি সত্য হয়েছে? সত্য হয়েছে। সত্য হলে আমরা এই লাইনটা লিখব। তার মানে ইনফিনিটির জায়গায়, ইনফিনিটি কি dv না? ইনফিনিটির জায়গায় আমরা এই যোগফলটা এখানে বসাই দেব। তার মানে b তে কত বসবে এখন? এখন কি বুঝছেন? এখন কি বুঝছেন? স্যার এরকম স্যার বেসিক ম্যাথে করছি, কিন্তু স্যার লজিক স্যার এটা স্যার জানতাম না। এটা লজিক তখন তো আপনি চোখে দেখে করতেন যে হ্যাঁ এটা ছোট এটা, কিন্তু দিস ইজ আলটিমেট লজিক। এখানে কেন লজিক শেখানো হয়? কারণ এটা আপনার কোডে ইমপ্লিমেন্ট করতে হবে। এটুকু বুঝছেন? ওকে, c এর কারেন্ট ভ্যালু কত? এখানে অলওয়েজ দেখবেন এটা c এর কারেন্ট ভ্যালু কত? c এর তাহলে আমরা আবার যোগ করি 9, 0 আর 9 যোগ করলে কত হয়? 9। 9 কি ইনফিনিটি থেকে ছোট? ছোট। তার মানে কি হবে আমার? 9 হয়ে যাবে। 0 a থেকে f 0 প্লাস 7। f এর কারেন্ট ভ্যালু কত? 7। কারেন্ট ভ্যালু 7 f এর মানে স্যার ইনফিনিটি। 7 করলে 7 এর চেয়ে কি ছোট আসে? এই ইনফিনিটি থেকে কি ছোট? জি স্যার। তার মানে এখানে 7। ক্লিয়ার? আচ্ছা, এখন শুনেন এই তিনটা তো কমপ্লিট, তাই না? আর কেউ এর সাথে কানেক্টেড আছে?
তাহলে বাকিগুলা যা আছে সেই ভ্যালুই আমরা রিপ্লেস করে দেব। বাকিগুলা এগুলাই আছে না, এ বসাবো না, কারণ কি এ অলরেডি সেট করে দিছি আমরা। ওকে, বুঝতে পারছেন? এখন বলেন তো সবচেয়ে ছোট কে? এফ মানে 7। তার মানে এখন আমার সোর্স নোড কে হবে? এফ, তাই না? যেহেতু সোর্স নোড এফ, তাহলে এফ কে আমরা কি করব? সেট করে দেব। এখন এফ থেকে কে কে গেছে? আমাদের টার্গেট পরে, আগে আমরা সব ক্যালকুলেশন করব, দেন আমাদের কোশ্চেন অনুযায়ী টার্গেট হবে। দেখেন আমরা আগে মিনিমাম কস্টটা বের করব প্রত্যেকটা নোডের জন্য। প্রত্যেকটা নোডের জন্য এখানে কেন আমি সবচেয়ে ছোটটা নিতেছি? এ থেকে এফ এ যাইতে হইলে আমার 7 হওয়া লাগবে, 9 হইলেও হবে না, 14 হইলেও হবে না, কারণ 7ই হলো মিনিমাম কস্ট। ক্লিয়ার? আমাদের টার্গেট হলো এখন সবগুলা নোডের জন্য মিনিমাম কস্ট বের করা। ক্লিয়ার? আগে দেখো, তারপর বুঝবা। ইউ কমা ভি, হ্যাঁ, মানে ইউ থেকে ভি পর্যন্ত যাচ্ছে। খারাপ হবে দেখা। আচ্ছা শুনেন, এফ থেকে কে কে যাচ্ছে? ই যাচ্ছে, সি যাচ্ছে, এটা গেলেও তো কোনো অসুবিধা নেই, এরা অলরেডি কাটা। এও শেপ, এফ ও শেপ, তার মানে কি এটা দরকার নেই। তাহলে আমাকে হিসাব করতে হবে সি আর ই। তাহলে সি চিন্তা করি, এফ এর কারেন্ট ভ্যালু কত? 7। এফ থেকে ই পর্যন্ত যাইতে কত লাগে? 15। তাহলে 7 প্লাস 15 কত? 22। শর্ত কি আপনি এখন আমাকে বলবেন? 22 হইছে না? সরি, ই এর ভ্যালু কত? ই কত? ই ইনফিনিট। হ্যাঁ, শর্ত কি ফুলফিল করছে? জি স্যার, করছে। তার মানে ই তে কত বসবে? 22। ঠিক আছে? এফ থেকে সি, সি এর কারেন্ট ভ্যালু 9। ওকে, কোথায় গেল? সি এর কারেন্ট ভ্যালু কত আমার? 9। ক্লিয়ার? এখন আমার যোগ করে দেখতে হবে যে এফ এর কত ছিল আমার? 7। 7 প্লাস 10 কত? 7 ছিল না এফ? হ্যাঁ, 17। শর্ত কি হইছে? আপনারা অন্ধ না কানা আমি বুঝতেছি না। 9 কেন দিচ্ছি তুমি বলো, সূত্রের দিকে তাকাও। আমার এফ থেকে কোথায় যেতে হবে? সি, তাহলে কি আমার ডিভি না? তাহলে কম্পেয়ার তো ডিভির সাথেই করতেছি আমি। ডিভির ভ্যালু কত? 9। এটা এখন মিলাই, ডিইউ কত? এফ, এফ কত? 7, সি কত? 10। 7 প্লাস 10 কত? 17। শর্ত কি মিলছে? মিলে নাই। যখন শর্ত মিলবে না, যা আছে তাই বসাবে। কি বলছি? শর্ত যখন মিলবে না, যা আছে তাই বসাবে। এখন বাকি যেই কটা থাকে কি করব আমরা? ওইটাই বসাই দেব। ক্লিয়ার? আর কোনটা বাকি আছে? ক্লিয়ার? বুঝছেন? এখন আমার সবচেয়ে ছোট 9, সি, তাই না? তার মানে এখন আমার কত হবে? সি। সি হবে আমার শুরু, তাই না? সি থেকে শুরু করি, তাহলে সি আমরা কি করব? শেডিং করে দিব। সি থেকে কি কে যাচ্ছে? বি যাচ্ছে, ই যাচ্ছে, এফ আর তো যাবে না, তার মানে বি আর ই তে হিসাব করব। ওকে, তো সি থেকে বি তে, তাহলে সি থেকে বি তে সি এর কারেন্ট ভ্যালু কত? 9, আর বি এর কারেন্ট ভ্যালু কত? 14। তাহলে আমরা 14 এর সাথে কম্পেয়ার করব। 9 প্লাস এখানে কত ছিল? এটা কত লিখছিলাম? মুছে ফেলছি নাকি? ধরেন ছবি আছে আমার কাছে। দুই, আচ্ছা আমরা কম্পেয়ার করব 14 এর সাথে, কারণ আমার অলরেডি আলটিমেটলি ডিভি
ভির সাথে কম্পেয়ার করতে হয়, তাই না? কিন্তু আমরা যেহেতু সি দিয়ে সবকিছু হিসাব করবো, সি এর কারেন্ট ভ্যালুটাও তো দরকার আছে। তো সি থেকে 9 প্লাস 2 কত হয়? 11, তাই না? শর্ত মিলছে? ট্রু। আরে আল্লাহ, আপনারা কি হইছে আপনাদের? তাহলে এটা কার জন্য? বি এর জন্য। বি এর জন্য কি হবে তাহলে? 11। এটা বুঝছেন? সি থেকে ই, সি থেকে ই, ই এর কারেন্ট ভ্যালু কত? 22। তার মানে আমরা 22 এর সাথে কম্পেয়ার করব। সি এর কারেন্ট ভ্যালু কত? 9। 9 প্লাস 11 কত হয়? 20। আর করে তাকে আছে 9 প্লাস 11 বের করতে যায়। শর্ত মিলছে? মিলছে না? তাহলে আমরা এখানে কত বসাবো? আপনার কি বুঝতে প্রবলেম হচ্ছে? স্যার ওই পাকের যে 11 স্যার ভ্যালু তো স্যার বলবেন না। ওকে, এখন আমার বাকি কে কে আছে? দাদা এডিশন হয়ে গেছে, তাই না? বাকি আছে কে? 9 অনার্স 9 তো হবে না, কারণ সি তো কাটা গেল। কে কে বাকি আছে? ডি। আর কেউ বাকি আছে? না। আচ্ছা, আপনারা কি মানে কি ব্যাপার, মানে মুখ থেকে কথা বের হয় না আপনাদের? সাথে সাথে রেসপন্স করেন। হ্যাঁ, রেসপন্স করেন। খুব বিরক্তিকর জিনিসটা। বিএসএ বিএসএ ওকে। এখন আমার সবচেয়ে ছোট গেম স্যার 11 11 বি। তার মানে এখন আমরা বি কে শেডিং করলাম। বি থেকে কে কে আছে? সি হবে না, এ হবে না, শুধু কি আছে? ডি। তাহলে ডি কত হয় দেখেন? বি এর কারেন্ট ভ্যালু কত? 11 যোগ কত হবে? 8 কত হয়? 19। 19 কম্পেয়ার করব কার সাথে? ডি এর সাথে। এটা কি বুঝছেন? ডি এর সাথে, ডি এর সাথে ডি এর কারেন্ট ভ্যালু কত? ইনফিনিটি। শর্ত কি হইছে? জি স্যার। তার মানে কত হবে এখানে? 19। ক্লিয়ার? আর বাকি কেউ আছে? তার মানে ই এর মানটা খালি বসবে এখানে, ই এর মানটা বসবে। ওকে, এখন বাকি এটাও শেডিং, এটাও শেডিং। কত শেডিং? সি কাটা, বি কাটা, এ কাটা, এফ কাটা, ই আর ডি কাটা। ওকে হ্যাঁ ঠিক আছে। এখন এই দুটার মধ্যে কে কে? স্যার ডি স্যার 19। 19 শেডিং, শুধু একটাই আছে ই। তাহলে কত? ডি এর কারেন্ট ভ্যালু কত? 19। হ্যাঁ, ডি এর কারেন্ট ভ্যালু কত? 19। 6 কত হয়? 25, তাই না? ই এর কারেন্ট ভ্যালু কত? 20। শর্ত কি মিলছে? তাহলে যা আছে সেটাই বসবে, শেষ। তার মানে এখন একটা হবে ওকে। তার মানে এখন আমরা প্রত্যেকটা পার্টের জন্য আমরা শর্টেস্ট পাথটা খুঁজে বের করতে পারছি। কেউ যদি প্রথম থেকে ই পর্যন্ত আসতে চায় তাহলে তার কস্ট কত হইতে হবে? মিনিমাম বা ম্যাক্সিমাম কত হইতে পারবে? 20। মানে 20 এর উপর যাবে না, এটাই মিনিমাম। কেউ যদি ডি পর্যন্ত আসতে চায় তাহলে আমার 19। কেউ যদি সি পর্যন্ত আসতে চায় তাহলে হবে কি? 9। এইটার জন্য আমাদের একটা টেকনিক আছে, এটা হলো ব্যাক ট্র্যাক টেকনিক। ধরেন কোশ্চেনে আসলো এখন যে আপনি এ থেকে ই পর্যন্ত যাবেন। কি বললাম? এ থেকে ই পর্যন্ত যাবেন, মানে এটাই আমি এখন টেস্ট করবো হয়েছে নাকি। তাহলে আমার উল্টা ভাবে আসতে হবে। উল্টা ভাবে আসার নিয়ম কি? যতক্ষণ পর্যন্ত মান সেম থাকবে ততক্ষণ আমরা শিফট করব না। কি বললাম? যতক্ষণ মান সেম থাকবে ততক্ষণ শিফট করব না। যখন মান চেঞ্জ হয়ে যাবে তখন আমরা কি করব? শিফট করব, আর শিফটের নোটটা লিখব। চলো দেখি আমার কি আছে এ থেকে ই পর্যন্ত, তাই না? তার মানে আমার কোন জায়গায় হাত দিতে হবে? ইতে না? এখানে তো ডি বলে না, তাহলে ডিতে হাত দিতাম, ইতে হাত দিতে হবে। এখন চলে 20 থেকে 20 শিফট হয়ে চেঞ্জ হয়েছে মান হইছে? আচ্ছা আগে ই লিখেন। আচ্ছা চেঞ্জ হয়েছে মান? আবার 20 থেকে 20 চেঞ্জ হয়েছে মান? 20 থেকে 22 চেঞ্জ হয়েছে। তার মানে আমরা ওইটার শর্টে চলে যাব। তাহলে ডাইরেক্ট কোথায় চলে যাব? 9।
এবং যখনই শর্টে চলে যাব যেখানে আমার চেঞ্জ হচ্ছে সেই নোটটা লিখতে হবে। এখন কি বুঝছেন? তারপর 9 থেকে 9 চেঞ্জ হচ্ছে, 9 থেকে ইনফিনিটি চেঞ্জ হচ্ছে, তার মানে কত? 0 মানে a। এখন এটাকে উল্টা করো, a থেকে c, c থেকে e। এখন ক্যালকুলেট করেন তো a থেকে c কত হয়? 9 এর সাথে আবার c থেকে e 11, 9 প্লাস 11 কত? 20। এবার কি বুঝছেন? ধরেন আমি এখন যাব b পর্যন্ত, a থেকে কোথায় যাব? অনেকগুলো একটা পথ আছে, a থেকে b যাওয়ার জন্য ডিরেক্ট আছে, তাই না? এইরকম আছে, তো আমরা কোনটা আমার সবচেয়ে ভালো হয় এটা দেব। তাহলে আমরা আবার কি করি, b চেঞ্জ হয়েছে, হয়েছে, তার মানে আমরা ডিরেক্ট কি লিখবো এখানে? b, c, c, তাই না? এখন এটা শর্ট কত? 9, 9 থেকে 9 চেঞ্জ হয়েছে, 9 থেকে ইনফিনিটি চেঞ্জ হয়েছে a। আপনি তো কিছু বুঝতেছেন, আমার কাছে মনে হচ্ছে বুঝতেছেন কিছু? আপনি প্রচুর বুঝতেছেন, আমার কাছে মনে হচ্ছে। 11 a থেকে c যোগ c করলে হয় কত? 9, আর c থেকে b আসলে কত হয়? 2, কত হয়? 11। বুঝছেন এখন? এখন বুঝছেন? ওকে স্যার এই বুকলেটে কি বলে স্যার